নমস্কার। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে আমার ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও শিক্ষামূলক ভিডিও। শিক্ষামূলক যারা রানিং রেগুলার স্টুডেন্টস রয়েছে, স্কুল কলেজে যারা পড়াশোনা করছো রানিং অবস্থাতে, বর্তমান যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিওগুলো। আমার ভিডিও প্রায় 80টি আশিটি ভিডিও আমি পোস্ট করেছি ইউটিউবে। 80 ভিডিও, ঠিক আছে। 80টি ভিডিও আমি অলরেডি ইউটিউবে পোস্ট করেছি এবং প্রত্যেকটি ভিডিও শিক্ষামূলক আলোচনা, শিক্ষামূলক কথা। এবং যারা বর্তমান রানিং স্টুডেন্ট, যারা পড়াশুনো করছো স্কুলে কিংবা কলেজে, তাদের উদ্দেশ্যে আমার ভিডিও। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও দেখার পর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমি বারবার তোমাদের কাছে বলবো আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলেই তো তোমরা আমার এই নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো সেগুলো তোমরা দেখতে পাবে। এবং তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে বিভিন্ন স্কুলে কলেজে পড়াশোনা করছে, তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে। তাহলে কি বললাম যে আমার চ্যানেল হচ্ছে এস টিউটোরিয়াল হোম। এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার পর লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি বসেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 2024 অর্থাৎ 2024 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, উচ্চ মাধ্যমিক HS হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 যারা পরীক্ষা দেবে, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করছো, যাদের পাঠ্যপুস্তকে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যাদের রাষ্ট্রবিজ্ঞান বলে সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স যাদের সাবজেক্টটি রয়েছে, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা 85 থেকে 98 বা 99 পর্যন্ত নম্বর তুলতে চাও, 85+, অর্থাৎ 85-র উপরে যারা নম্বর তুলতে চাও, 90, 95, 98, 97 নম্বর যারা তুলতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিও, তাদের জন্য আজকের এই সাজেশন। এই সাজেশন পড়লে তোমরা নির্দ্বিধায় তোমরা নম্বর পাবে, ঠিক আছে। বেশি করে নম্বর তুলতে পারবে তোমরা। 100-তে তোমরা 98, 99 বা 85 নম্বর তোমরা তুলতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে আলোচনা করা যাক যে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি, সেই সাজেশনটি তোমাদের বলছি। তোমরা এই সাজেশন মাফিক পড়াশোনা করো। আশা করি কেউই তোমরা 85-এর নিচে নম্বর পাবে না, সবাই 85-এর উপরে নম্বর পাবে। কারণ আমার 2023-এর যে সাজেশন যারা পেয়েছো, তারা বুঝতেই পেরেছিলে যে আমার সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। আমি কিন্তু খুব অ্যাডভান্স এবং খুব নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি সাজেশন করে থাকি, ঠিক আছে, যাতে করে ছাত্ররা পড়াশোনার সময় পায় এবং পড়তে পারে এবং প্রশ্নগুলো পরীক্ষাতে হুবহু কমন পড়ে, ঠিক আছে। আজকে সাজেশন আমি বলছি রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের গুরুত্বপূর্ণ সাজেশন বলছি। তোমরা প্রশ্নের মান 8 বলি আগে। 8-এর তোমাদের 5টা লিখতে হয়, তোমরা জানো। প্রশ্নের মান 8-এর 5টা লিখতে হবে। 24টি লিখতে হবে MCQ, 16টি লিখতে হবে SAQ, অর্থাৎ MCQ 24টি আর SAQ 16টি। 24-16 হচ্ছে 40, শর্ট কোশ্চেন 40 আর ব্রড কোশ্চেন 40। 8 নম্বরের যে 5টা লিখতে হবে সেটা আমি আজকে বলছি। কোন কোন প্রশ্ন পড়লে তোমরা 8-এর 5টা লিখতে পারবে, 5টাই তোমাদের কমন পড়বে, শুনে নাও তোমরা। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর, প্রশ্নের মান 8 মার্কসের কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। এটা 2024 সালের জন্য গ্যারান্টি এই প্রশ্নটা।
আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় কীভাবে দিতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের বা আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি বা পরিধি আলোচনা করো। প্রকৃতি বা পরিধি এটা আসবেই। তারপরে এর নিচে যে অথবা দিয়ে যে প্রশ্নটা পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, বা আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো, বা বিশ্বায়নের ফলাফল বা সুফল কুফলগুলি আলোচনা করো। এখানে দুটো প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য, বা এই প্রশ্নটা যদি এইভাবে না আসে তাহলে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতির প্রকৃতি পরিধি, বা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। এটা একটাই প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আর এই প্রশ্ন যদি এইভাবে না আসে তাহলে আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ, বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো। যদি এভাবেও না আসে তাহলে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের ফলাফল বা বিশ্বায়নের বিশ্বায়নের সুফল কুফলগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 2024 সালে, দুটো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা এই দুটো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে নাম্বার 2, আমি দুটো প্রশ্ন বললাম, ঘুরিয়ে ঘুরিয়ে দুটো প্রশ্নই বললাম। তারপরে নাম্বার 2 অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে কী করবে, যে দুটো বললাম প্রথম অধ্যায় থেকে ওই দুটো পড়লেই পরীক্ষায় কমন পাবে। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা রাষ্ট্রবিজ্ঞানের ওই প্রথম অধ্যায় থেকে ওই দুটোই পড়বে 8-এর জন্য। এরপরে পঞ্চম অধ্যায়, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো থেকে সব শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ এসিকিউ। পঞ্চম অধ্যায় 8-এর প্রশ্ন, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে মার্কসের মূলনীতি বা মূল সূত্র বা মার্কসিয়ান তত্ত্ব, যেটা মার্ক্সবাদের মূলনীতি বা মূল সূত্রগুলি আলোচনা করো। বা আসতে পারে এইভাবে মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব, বা কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব। এর মধ্যে কার্ল মার্কসের থেকে একটা আসতে পারে। প্রশ্নটা এইভাবেই হয় উচ্চ মাধ্যমিকে, কার্ল মার্কসের বা মার্ক্সবাদের মূলনীতি বা মূল সূত্র, বা কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। এটা একটাই প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে পড়বে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, বা প্রশ্নটা এভাবে আসতে পারে গান্ধীবাদ বলতে কী বোঝায়, গান্ধীবাদের মূল নীতির অহিংসার মূল্যায়ন করো। বা আসতে পারে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। একই প্রশ্ন, মানে ওই গান্ধীজি থেকেই একটা আসবে, গান্ধীজি বা মার্ক্সবাদ দুটো পড়বে, একটা আসবে গান্ধীবাদ বা মার্ক্সবাদ দুটোর মধ্যে একটা আসবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এর পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। বা আসতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এটা। অথবা যদি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি না আসে তাহলে আসতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পড়তে হবে আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। পড়বে অঙ্গরাজ্যের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। এটা এবার আসার সম্ভাবনা 100%। মানে যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। বা আসতে পারে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। এবছর মানে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রাজ্যপাল আর প্রধানমন্ত্রী অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী। তারপর পড়তে পারো রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পড়তে হবে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। লোকসভার স্পিকার ক্ষমতা কার্যাবলী, একই প্রশ্ন। রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। পড়বে রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা অর্থবিল কি, ভারতীয় সংসদে অর্থবিল পাশের পদ্ধতি আলোচনা করো। এরপরে যেটা পড়বে, অথবা ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। তারপরে কি পড়বে ভারতের হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এটা কিন্তু এবার আসার সম্ভাবনা প্রবল।
100% বলছি, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, ক্ষমতা কার্যাবলী ব্যাখ্যা করো। বা হাইকোর্ট যদি না আসে তাহলে এইভাবে আসতে পারে, ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা, অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো, অথবা ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী। ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালত, ভারতের অধস্তন আদালত বা ভারতের হাইকোর্ট। পশ্চিমবঙ্গে যে সমস্ত হাই স্কুল, গার্লস হাই স্কুল রয়েছে, যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমার এই সাজেশনটি সবাই সংগ্রহ করো। আমি এমনভাবে সাজেশন করেছি আমার বিগত 20 থেকে 23 বছরের অভিজ্ঞতায়, এই সাজেশন ফেলিয়ার হবে না, তোমরা গেইনার হবে, ভালো রেজাল্ট করতে পারবে। এমন কেউ নেই যে আমার এই সাজেশনটাকে কাটতে পারে রাষ্ট্রবিজ্ঞানে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যেভাবে সাজেশন করেছি, কারো ক্ষমতা নেই এই সাজেশনটাকে কাটে বা বলতে পারে যেটা ভুল সাজেশন, প্রমাণিত করতে পারে যেটা ভুল সাজেশন, তাহলে আমি পড়া ছেড়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি যে যারা যেখানে আছো, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুলের ছেলেমেয়ে যারা রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 সালে, তাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সাজেশন। আজকের এই ভিডিওতে শুধু 8 নম্বরের প্রশ্নই বললাম, যে প্রশ্নগুলো আমি আমার মুখ দিয়ে বললাম এগুলোই তোমাদের পরীক্ষাতে 2024 সালে আসবে। এখনও তোমাদের ঠিকমতো ক্লাস শুরু হয়নি, স্কুলে ক্লাস শুরু হয়নি, তোমরা এখনও ক্লাস বুঝতে পারছো না, তার আগেই আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম যে এই প্রশ্নগুলো 2024 সালে আসবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কিন্তু এবার ফেব্রুয়ারিতেই হবে, ফেব্রুয়ারি থেকে শুরু হবে, সেভাবেই তোমরা পড়াশোনা করো। যে যেখানে রাষ্ট্রবিজ্ঞান টিউশন পড়ছো, অনেক টিচার আছে রাষ্ট্রবিজ্ঞান আলাদা করে টিউশন পড়াচ্ছে, তাদেরকে এই সাজেশনটা বলবে তোমরা যে আমরা টিঙ্কু স্যারের সাজেশন পেলাম, এস টিউটোরিয়াল হোম। আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম, আমার নাম টিঙ্কু, সবাই টিঙ্কু স্যার বলেই ডাকে, অনেকে টিঙ্কু দা বলেই ডাকে। তোমরা যে যেখানে পড়াশোনা করছো বলবে যে টিঙ্কু স্যারের সাজেশনটা একটু দেখে নিন, যে এই সাজেশনটা ভুল না ঠিক, ওনারা বলে দিবেন যে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিছু কিছু টিচার আছে হয়তো সাজেশন থেকে আপসেট হয়ে পড়বে যে এত কমন কারেন্ট সাজেশন, হয়তো ওনারা ঘুরে ফিরে এই কোশ্চেনগুলি তোমাদের আবার বলবে যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। হয়তো কেউ সামনাসামনি স্বীকার করবে না, পরবর্তীতে এগুলো এই কোশ্চেনগুলো ওরা লিস্ট করে আবার তোমাদের দেবে। তাই বলছি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো। বক্সিরহাট টু কলকাতা যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে, বক্সিরহাট মানে আমাদের নর্থ বেঙ্গলের বক্সিরহাট, কোচবিহার ডিস্ট্রিক্টের বক্সিরহাট টু কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গ, এর মধ্যে যতগুলো হাই স্কুল, গার্লস হাই স্কুল রয়েছে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, সবাই এগুলো পড়াশোনা করবে, এই প্রশ্নগুলো আসবে। বক্সিরহাট বলতে বসিরহাট বলছি না, বক্সিরহাট, তার মানে কোচবিহার ডিস্ট্রিক্টের বক্সিরহাট, তুফানগঞ্জ বক্সিরহাট, নর্থ বেঙ্গল টু দক্ষিণবঙ্গ কলকাতা, এর মধ্যে যতগুলো হাই স্কুল, গার্লস স্কুল রয়েছে আমাদের বক্সের থেকে শুরু করে, কোচবিহার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, আলিপুর, এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে যত আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, বালুরঘাট, এদিকে মালদা, যেগুলো আছে আর কি, আমি শর্টকাট করে বললাম। তোমরা পড়াশোনা করে নেবে, তারপরে দক্ষিণবঙ্গের তো আছে। এই সাজেশনটা তোমরা সবাই নাও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি তোমাদের পাশে আছি, তোমাদের যত সমস্যা আছে আমাকে বলো। আমি যতটুকুন পারি, আমি বলছি না সব পারি, যতটুকুন পারি, আমার যতটুকুন জানা আছে, আমার যতটুকুন ক্যাপাসিটি আছে, আমি ততটুকুন তোমাদের কাছে উজাড় করে দেবো, একদম বিনা পয়সায়, বিনামূল্যে। আমি এই সাজেশন দিচ্ছি কোনো রকম টাকার বিনিময় নয়, বিনামূল্যে। কারণ যারা আমার কাছে টিউশন পড়ো তাদেরকেও এই সাজেশন দিচ্ছি, যারা আমার কাছে টিউশন পড়ো না তাদের কাছেও আমি এই সাজেশন দিচ্ছি, তোমরা সবাই পড়ে নাও। আমার টাকার বিনিময়ে আমি দিচ্ছি। আমি চাই আমার পশ্চিমবঙ্গ ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, স্কুলের গর্ব, স্কুলের এরা সম্পদ, এরা এলাকার সম্পদ, আমাদের রাজ্যের সম্পদ, দেশের সম্পদ, ভালো রেজাল্ট করো। আমি বিনামূল্যে তোমাদের এগুলো দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওতে 8 নম্বরের প্রশ্ন বললাম, যেগুলো বললাম প্রধানমন্ত্রী, রাজ্যপাল, হাইকোর্ট, তারপরে বললাম অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, ঠিক আছে, লোক আদালত, লোকসভা, রাজ্যসভার, বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাব, তারপরে বললাম রাজ্যপাল, প্রধানমন্ত্রী, এগুলো একটা কোশ্চেন কেউ কাটছাট করতে পারবে না, এগুলো এতটাই ইম্পর্টেন্ট। যারা অন্য অন্য জায়গায় টিউশন পড়ছো তারা এই সাজেশন খাতাতে লিস্ট করে সেই সমস্ত টিচারকে দেখাবে, স্কুলের টিচারকেও তোমরা এই সাজেশনটা দেখাবে যে টিঙ্কু স্যারের সাজেশন এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের নাম, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি আছি তোমাদের পাশে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো।
ঠিক আছে, আজ রাখছি, আবার পরের ভিডিও নিয়ে আলোচনা হবে।